নমস্কার। এতদিন যারা আপনারা আমার ভিডিও দেখছিলেন এবং টুকটাক যেটুকু কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, লাইক করেছেন, তারা প্রত্যেকেই জানেন আমি হিরণ, প্রপার্টি কনসালটেন্ট অ্যান্ড ওনার বর্ধমান প্রপার্টিজ। আজকে যে জিনিসটা আপনাদেরকে জানাতে চাই, যে ধরুন আমরা রিয়েল এস্টেটের সঙ্গে কিভাবে ইকো ফ্রেন্ডলি সাবজেক্টটাকে জুড়ে দিয়েছি। এটা একটা আপকামিং খুব ভালো ফিচার্স, যেটা রিয়েল এস্টেটের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে আছে। গোটা পৃথিবী যেখানে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে লড়াই করছে, সেখানে তো বলতেই হবে না, আমাদের ভারতবর্ষ শেষের দিক থেকে প্রথমের মধ্যেই থাকে। তো সেখানে গিয়ে রিয়েল এস্টেটের সঙ্গে এখন প্রত্যেকেই আমরা খেয়াল করছি যে একটা নতুন ফিচার্স অ্যাড অন হচ্ছে, সেটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি। যেমন ধরুন বোঝানোর জন্য, আপনাকে বোঝানোর জন্য এরকম বলা যেতে পারে, আপনার গাড়ি ইকো ফ্রেন্ডলি হয়ে গেছে, ব্যাটারি, আপনার এসি, ইনভার্টার এসি হয়ে গেছে, এলইডি বাল্ব হয়ে গেছে, এগুলো প্রত্যেকটি ইকো ফ্রেন্ডলি হয়ে গেছে, যেখানে গিয়ে আমাদের কস্টিং কমে গেছে এই জিনিসগুলোর পেছনে। তো এরকম রিয়েল এস্টেটে কি করে এই জিনিসটাকে রেনোভেশন করা হয়েছে বা কি করে ইনোভেশন করানো হয়েছে, সেই জিনিসগুলোকে নিয়ে একটু ছোট্ট করে নলেজ দিচ্ছি ছোট্ট একটা ভিডিওর মধ্যে দিয়ে। একটা ইকো ফ্রেন্ডলি প্রজেক্ট বলতে আমরা কি বুঝি? ধরুন একটা ফ্ল্যাট, একটা বাড়ি ইকো ফ্রেন্ডলি যদি করতে হয়, তো সেটাকে কিভাবে করা যেতে পারে বা কি কি জিনিসের উপরে, সেগুলোর উপরে নজর রাখা যেতে পারে। সবার প্রথম, একটা ইকো ফ্রেন্ডলি প্রজেক্টের জন্য থাকতে হবে সেখানে ইলেকট্রিক কনজিউম কম, ওয়াটার কম কনজিউম করবে বা ওয়াটার রিসাইকেল হবে, বা তার সঙ্গে থাকতে হবে অবশ্যই খুব ইকো ফ্রেন্ডলি এয়ার, লাইট, ভেন্টিলেশন। তার সঙ্গে থাকতে হবে হচ্ছে আপনার ওয়েস্টেজ ম্যানেজমেন্ট। ওয়েস্ট মানে হচ্ছে যেটাকে বলা হয় বর্জ্য, এই ম্যানেজমেন্ট করতে হবে। তো এই চারটে জিনিসের উপরে আমরা ফোকাস করে একটা মানে কনস্ট্রাকশনকে আমরা ইকো ফ্রেন্ডলি বানাতে পারি। সর্বপ্রথম হচ্ছে যে ওয়েস্টেজটা আছে, যে আমার বাড়ির যে বর্জ্য বা ডাস্টবিন টাইপের যে জিনিসগুলো হয়, সেগুলো আমরা এখানে ইকো ফ্রেন্ডলি ইউজ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কনস্ট্রাকশন পার্ট। কনস্ট্রাকশন পার্ট এরকম হবে যেখানে জানলা বড় হতে হবে, দরজা অনেক মানে জায়গায় বড় হতে হবে, এয়ার ভেন্টিলেশন যাতে খুব ভালো হয় সেইভাবে ডিজাইন করতে হবে, আর্কিটেকচার ডিজাইন হতে হবে, যেখানে গিয়ে ঘরে আমার সব দিক থেকে হাওয়া ঢুকবে এবং লাইট ঢুকবে। যেহেতু আমরা নিয়ার অ্যাবাউট 90% টাইম কিন্তু ইনডোর থাকি, মানে সারাদিনের মধ্যে 90% সময়। তো আমার এই ঘরের আবহাওয়া বা ঘরের ভেতরের ভেন্টিলেশন খুব ভালো হতে হবে। তার জন্য জানলা দরজার আর্কিটেকচার ডিজাইন এগুলো অনেক ভালো করতে হবে, এবং বিশেষ করে মেটেরিয়াল, যেরকম ধরুন আমরা ইনসুলেশন, কালার, ওয়াটার, রুফ হিটিং, এগুলো সবকে তো মেনটেন করতেই হবে। তার সঙ্গে থাকতে হবে অবশ্যই ওয়াটার রিসাইক্লিং, মানে ধরুন বৃষ্টির জলকে মাটির নিচে ধরে রাখা এবং সেটাকে পরবর্তীতে ইউজ করা যায় কিভাবে, সেটার দিকে ধ্যান দিতে হবে। সঙ্গে থাকছে হচ্ছে আপনার খুব ভালোভাবে একটা ইকো ফ্রেন্ডলি আপনার ইলেকট্রিসিটি সাপ্লাই, যেটাকে আমরা বলা যায় সোলার সিস্টেম। তো এরকম কতগুলো সাবজেক্টের উপর ফোকাস করে যে প্রজেক্টটা হবে, যে ফ্ল্যাট হবে, যে বাড়ি হবে, সেটাই আপনার ইকো ফ্রেন্ডলি হবে, যে আপনার বাড়িকে ইলেকট্রিসিটি বাঁচাবে, আপনার হেলদি এয়ার দেবে, আপনার শরীরকে বাঁচাবে এবং আপনার এনভায়রনমেন্টকে বাঁচাবে। এটার জন্য যদি ফ্ল্যাট হয় তাহলে তার রুফ সিস্টেম, রুফিং মানে 100% হিট প্রুফ রুফিং হতে হবে। উইন্ডো যে থাকবে, তার যে গ্লাস থাকবে, সেগুলো বিশেষভাবে তৈরি করা একটা গ্লাস থাকবে, যেটার জন্য বাইরের টেম্পারেচারের সঙ্গে ভেতরের টেম্পারেচার অন্তত পক্ষে 5 ডিগ্রি কম থাকতে হবে। তাহলে আপনার এসির কস্টিং কমবে। আপনার ঘরে যদি ইলেকট্রিসিটি ভালো লাইট ঢোকে, তাহলে আপনাকে খুব কম হচ্ছে আপনাকে টিউব বলুন বা এলইডি বাল্ব বলুন, এইসব জিনিসগুলো কম জ্বালাতে হবে। সোলার সিস্টেমে যদি আপনার গোটা সোসাইটির লাইট চলে, তাহলে আপনার মেনটেনেন্স কস্ট কমে যাবে। তো এরকম একটা প্রজেক্ট বর্ধমান শহরে এই মুহূর্তে লঞ্চ হতে চলেছে খুব রিসেন্টলি। খুব ভালো লোকেশন, শাঁখারীপুকুর। তো এই প্রজেক্ট সম্বন্ধে আপনাদের যদি আরেকটু ডিটেলস কিছু জানতে হয়, এই ধরুন অনেক বড় বড় ফিচার্স আছে, বিইই সার্টিফাইড 80% গোল্ড সার্টিফাইড সমেত একটি খুব ভালো প্রজেক্ট বর্তমান শহরে লঞ্চ করতে চলেছে। নিয়ার অ্যাবাউট আমরা প্রি বুকিং চলছে বা মোটামুটি প্ল্যানিং চলছে প্রি বুকিং এর।
তো লোকেশন ভিজিট করার জন্য আপনি তো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন। আরো এরকম অনেক প্রজেক্ট বর্ধমানে কিন্তু আপকামিং আছে, যেগুলো পুরোপুরি কিন্তু গ্রিন প্রজেক্ট হতে চলেছে। এই গ্রিন প্রজেক্ট গুলো আপনার জন্য ভীষণ হেলদি এয়ার বহন করবে এবং আপনাকে ভীষণ সুন্দর একটা এনভায়রনমেন্ট দেবে, যেটা থেকে আপনি আপনার ফিউচার প্রপার্টিকে এখানে ভাবতেই পারেন। তো ডিটেলসে মোটামুটি এতদূর বলাই হলো। এরপরে হচ্ছে আপনারা আলোচনা, আপনি ভাবুন যে অ্যাকচুয়ালি আর সেই গুপচি ফ্ল্যাট, ছোট ফ্ল্যাট, পায়রার খোপ যেগুলোকে আমরা বলে থাকি, সেরকম ফ্ল্যাট নয়, স্পেসিয়াস প্রিমিয়াম ফ্ল্যাট বর্ধমান শাকারি পুকুর যেখানটা আছে অগ্রদূত ক্লাব, এখানটায় লঞ্চ করছে প্রপার্টি। ভীষণ ভালো প্রজেক্ট, আপনারা একবার ভিজিট করুন। ফার্দার আরো ডিটেলস জানতে গেলে নিচে দেওয়া নাম্বারে আপনি কমেন্ট করুন বা জানতে চান কল করুন আমাদের সঙ্গে ডাইরেক্ট। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী আরো ডিটেলসে আমি ইকো ফ্রেন্ডলি প্রজেক্টের প্রত্যেকটা ফিচার্স নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করব পরের ভিডিওতে। আর কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানান। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, নমস্কার।